ইসরায়েলি বিমান হামলায় নিহত হওয়ার পর ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার দ্বিতীয় পুত্র মোস্তফা হোসেইনি খামেনিকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারির হামলার পর এই সিদ্ধান্ত ঘোষণা করে দেশটির ক্ষমতাসীন ধর্মতান্ত্রিক নেতৃত্ব। ৫৬ বছর বয়সী মোস্তফা খামেনি দীর্ঘদিন ধরেই ইরানের ক্ষমতার কেন্দ্রে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন, যদিও তিনি কখনো আনুষ্ঠানিক কোনো সরকারি পদে ছিলেন না। বিশ্লেষকদের মতে তিনি বহু বছর ধরেই পর্দার আড়ালে ক্ষমতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ভূমিকা রেখেছেন এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। খবর অনুযায়ী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রথম দিনেই মোস্তফা খামেনির স্ত্রী এবং এক সন্তানও নিহত হন। ফলে নতুন নেতার ব্যক্তিগত জীবনে এই যুদ্ধ গভীর প্রভাব ফেলেছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা তার রাজনৈতিক অবস্থান ও ভবিষ্যৎ নীতি নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে। ইরানের রাজনৈতিক অঙ্গনে বহু বছর ধরে এই গুঞ্জন ছিল যে মোস্তফা খামেনি একদিন তার বাবার উত্তরসূরি হবেন। যদিও এই ধরনের উত্তরাধিকার নিয়ে সমালোচনা রয়েছে, তবুও বর্তমান পরিস্থিতিতে অনেকে মনে করছেন এটি ইরানের শাসন ব্যবস্থার ধারাবাহিকতা বজায় রাখার একটি কৌশল। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই মোস্তফা খামেনিকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন নেতাকে যুক্তরাষ্ট্রের অনুমোদন নিতে হবে, অন্যথায় তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারবেন না। অন্যদিকে ইসরায়েল ইতিমধ্যে সেই ভবনে বোমা হামলা চালিয়েছে যেখানে ইরানের বিশেষজ্ঞ পরিষদের সদস্যরা নতুন নেতা নির্বাচনের জন্য বৈঠক করার কথা ছিল। এই পরিস্থিতি ইরানের ভেতরে ক্ষমতার ভারসাম্য এবং নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তেহরানের এক বিশ্লেষক বলেন, আইআরজিসি শুধু প্রক্সি গোষ্ঠী বা ক্ষেপণাস্ত্রের জন্য লড়ছে না, তারা নিজেদের অস্তিত্বের জন্য লড়ছে। ইসলামিক প্রজাতন্ত্রের সঙ্গে তাদের ভাগ্য গভীরভাবে জড়িয়ে গেছে। তবে বিশ্লেষকদের মতে বর্তমান যুদ্ধ পরিস্থিতি নতুন নেতার সামনে সংস্কারের সুযোগ প্রায় বন্ধ করে দিয়েছে। অনেকের ধারণা, যদি আগে ইরানে বড় ধরনের রাজনৈতিক বা সামাজিক সংস্কারের সম্ভাবনা থেকেও থাকে, এখন তা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।